প্রিয় দর্শক, এই যে বাংলাদেশের রাজনীতি নিয়ে আমরা অনেক কথা শুনি। এখন তো সোশ্যাল মিডিয়া আছে, অনেকে অনেক কথা বলবে। সেই সব 5 ধরনের 10 ধরনের কথা শুনে আমি সিদ্ধান্ত নেব যে আসলে কোনটা সঠিক কোনটা সঠিক নয়। এই যে জাতীয় পার্টির চেয়ারম্যান যিনি আছেন জিএম কাদের সাহেব, তিনি বলছেন যে ইউনূস সরকার ফ্যাসিস্ট সরকার। মাত্র 8 মাস ক্ষমতায় আসতে তিনি নাকি ফ্যাসিস্ট সরকার, এবং তিনি ইউনূস সরকারের বিরুদ্ধে কথা বলছেন, তাকে কিন্তু অ্যারেস্ট করা হয় নাই। কিন্তু উনি যে সরকারের বিরোধী দলের নেতা ছিলেন, সেই সরকার বঙ্গবন্ধু কিংবা শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের নামে একটা শব্দ লাইক কমেন্ট দিলেও ফেসবুকে অ্যারেস্ট হয়ে যেতেন, গুম হতেন। সেটা তখন ফ্যাসিস্ট তিনি কিন্তু কোনোদিনই বলেন নাই। তিনি এখনকার এই 8 মাসের সরকারকে বলছেন ফ্যাসিস্ট সরকার, এবং আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নাকি নির্বাচনের বাইরে রাখলে জনগণ মেনে নেবে না। কিন্তু আমার একটা মনের মধ্যে বড় প্রশ্ন হলো যে জিএম সাহেব, আপনারা যখন 14 সাল থেকে 22-25 সাল পর্যন্ত 4টি নির্বাচন করলেন, সেই 3-4টি নির্বাচনে বিএনপি জামাত সহ সমস্ত বিরোধী দল অংশ নিতে পারে নাই, জনগণ তখন কি মেনে নিয়েছিল? তখন আপনি কোথায় ছিলেন? সেদিন যদি আপনি নির্বাচনে অংশ না নিতেন, গণতন্ত্র বেঁচে থাকতো, আজকে আওয়ামী লীগকে পালিয়ে বেড়াতে হতো না, দেশে সুশাসন থাকতো। আপনি ছিলেন ফ্যাসিস্ট। যদি আওয়ামী লীগ হয়, তার চেয়ে বড় ফ্যাসিস্ট হচ্ছেন আপনি। আপনাদের ভুলের কারণে, ভাবি দেবরের এই যে মাখামাখির কারণেই বাংলাদেশের আজকের এই অবস্থা। না হলে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে আওয়ামী লীগকে সমূলে এই দেশ থেকে পালাতে হতো না। আওয়ামী লীগও চিন্তা করত যে না, গণতন্ত্রকে সেভ করতে হবে। আপনাদের অনৈতিক সাপোর্টে আপনি ভারতে গিয়েছিলেন নির্বাচনের আগে, ফিরে এসে বললেন গোপন আলোচনা হয়েছে, ওটা তো বলা যাবে না। আদো মামা বাড়ির আবদার। বাংলাদেশকে নিয়ে আপনারা খেলবেন, একটি স্বাধীন সার্বভৌম দেশ। পার্শ্ববর্তী দেশ কি বলবে সেই ফর্মালে চলবেন। লজ্জা লাগে না আপনার? এখনো এই দেশে রাজনীতি করেন? আপনার মতো কুলাঙ্গারদেরকে ছুঁড়ে ফেলে দিতে হয়। জনগণ আপনার ভোটে আসাকে স্বাগত জানাবে না। আপনারা এই দেশে নিজে আত্মহত্যা করে কবরে যান, জনগণ আলহামদুলিল্লাহ পড়বে। দেশটাকে বাঁচতে দিন, বেয়াদবি করবেন না এভাবে। দেশটাকে আপনারা ধ্বংস করে দিচ্ছেন। আমরা সাধারণ মানুষ চুপ করে থাকতে পারি, কিন্তু সাধারণ মানুষ কখনো ভুল করতে পারে না। এই দেশের সাধারণ মানুষ সবসময় আপনাদের ভণ্ড রাজনীতিবিদদের কারণে তারা সাফার করে। আজকে বিএনপি নির্বাচনের কথা বললে মানুষ খারাপ বলে, কারণ কি? আপনারাই পরিবেশটা নষ্ট করেছেন। আজকে বিএনপি 15-16 বছর জেল জুলুম হুলিয়া সহ্য করেছে, তারপরেও মানুষ তাদের একটা নির্বাচনের কথা শুনলেই মানুষ ভয় পায়, যে মানুষ চায় মুক্তি। আমরা এই দেশটাকে একটি সুন্দর দেশ হিসাবে বাঁচতে চাই। ভারতের তাবেদারি করে বহু ললিপপ খেয়েছেন, ওই সুযোগ আর আপনি পাবেন না। জিএম সাহেব, এরপরে যদি আপনি আর কোনোদিনের বেয়াদবি আর কখনো করবেন না, কারণ জাতির ভাগ্য নিয়ে যারা, স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যারা বেয়াদবি করে, তাদেরকে সম্মান করতে আমি কেন কেউ বসে নেই। এদেশের সাধারণ মানুষের সেই গার্ডস আছে, দেশ রক্ষার জন্য জীবন দেব, রক্ত দেব। আপনাদের বেয়াদবি আর কোনোদিন সহ্য করব না। আশা করি বুঝতে পেরেছেন।